ওয়েলকাম অল অফ ইউ ইন মাই ইউটিউব ক্লাসেস। আজকের যে টপিকটি আলোচনা করতে যাচ্ছি সেটি এনসিইআরটি ক্লাস 7 জিওগ্রাফি থেকে, আর এটি 3 নম্বর চ্যাপ্টার। দ্য নেম অফ দ্য চ্যাপ্টার ইজ আওয়ার চেঞ্জিং আর্থ, আমাদের পরিবর্তনশীল পৃথিবী। এর আগে চ্যাপ্টার ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডিসকাস করা হয়ে গেছে। যদি ভিডিওটি শুনতে চাও তাহলে প্লে লিস্টে গিয়ে ক্লাস 7 এনসিইআরটি জিওগ্রাফি খুঁজলে পেয়ে যাবে। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে আমার লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না, অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো আওয়ার চেঞ্জিং আর্থ, দ্য lithosphere is broken into a number of plates when known as lithospheric plates. তো যে লিথোস্ফিয়ার মিন্স আর্থ ক্রাস্ট যেটা আছে সেটা কতগুলা ভূত্বকীয় পাতে ভাগ হয়ে গেছে। You will be surprised to know that these plates move around very slowly, just a few millimeter each year. তো এটা তোমরা জেনে খুবই অবাক হবে যে এই প্লেটগুলা, বিশাল বিশাল প্লেটগুলা প্রত্যেক ইয়ারে ফিউ সেন্টিমিটার এদিক সেদিক হয়। দিস ইজ বিকজ অফ দ্য মুভমেন্ট অফ দ্য molten ম্যাগমা ইনসাইড দ্য আর্থ। এবং এই লিথোস্ফেরিক প্লেটগুলো যে মুভ হয় সেটার পেছনে দায়ী হলো গিয়ে মোল্টেন ম্যাগমা। দ্য মোল্টেন ম্যাগমা ইনসাইড দ্য আর্থ মুভস ইন এ সার্কুলার ম্যানার অ্যাজ শোন ইন দ্যাট দেখো মোল্টেন ম্যাগমাটা কীভাবে কী হয়, সার্কুলার ম্যানারে এটা মুভ করতে থাকে। The movement of these plates causes changes on the surface of the earth. এই যে মুভমেন্ট, এই যে নড়াচড়া ভূপৃষ্ঠের, সেটা কি হয়, কিছু চেঞ্জ দেখায়। দ্য আর্থ মুভমেন্টস আর ডিভাইডেড অন দ্য বেসিস অফ দ্য ফোর্সেস হুইচ কজ দেম। এবং এই পাতগুলির নড়াচড়া এদের উপর প্রযুক্ত বলের ভিত্তিতেই ভাগ হয়ে থাকে, ভাগে বিভক্ত। এবং পৃথিবীর অভ্যন্তরে যে বল ক্রিয়াশীল তাকে অভ্যন্তরীণ বল বলা হয়। Means the forces which act in the interior of the earth are called endogenic forces. Endogenic forces কথার অর্থ হলো গিয়ে পৃথিবীর অভ্যন্তরীণ বল, আর যেটা ভিতরে হয়। আর the forces that work on the surface of the earth are called exogenic forces. Means পৃথিবীর ভূপৃষ্ঠের উপরিতলে যে ক্রিয়াশীল মিনস যেই পরিবর্তনগুলো হয়, যে নড়াচড়াগুলো হয়, সেগুলোকে বাহ্যিক বল আমরা বলতে পারি। সি আর্থস মুভমেন্ট অ্যান্ড্রোজেনিক অ্যান্ড এক্সোজেনিক। অ্যান্ড্রোজেনিক মিনস ভিতরে সাডেন ফোর্সেস, ডায়াস্ট্রফিক ফোর্সেস, আর্থকুইক, সাডেন ফোর্সেস আর্থকুইক, ভলকানো অ্যান্ড ল্যান্ডস্লাইড, অ্যান্ড ডায়াস্ট্রফিক ফোর্সেস বিল্ডিং মনুমেন্টস। আর এক্সোজেনিক ফোর্সেস কোনগুলো, ভিতরে বাইরেগুলো এরিশনাল অ্যান্ড ডিপোজিশনাল, রিভার, উইন্ড, সি ওয়েভস অ্যান্ড গ্লেশিয়ার্স। দেন endogenic forces sometimes reduce certain movements and at the other time produce slow movements. তো অ্যান্ডোজেনিক ফোর্সেস কী করে, মাঝে মাঝে ভূত্বকীয় পাতের আকস্মিক চলন সৃষ্টি করে, আর বাকি সময় এদের নড়াচড়া খুব ধীরে ধীরে হয়ে থাকে। সাডেন মুভমেন্টস লাইক আর্থকুইক অ্যান্ড ভলকানোস কজ মাস ডিস্ট্রাকশন ওভার দ্য সারফেস অফ দ্য আর্থ। তো ভূমিকম্প আর ভলকানোস পৃথিবীর বুকে বিশাল বিশাল চেঞ্জেস ঘটায়। A volcano is a vent opening in the earth crust through which molten material erupts suddenly. ভলকানো হলো কি এমনটা দেখতে, এবং এটার মাঝখান থেকে কি হয়, মিনস মল্টেন ম্যাগমা উঠতে থাকে, কখনো কখনো এদিকেও বেরিয়ে যায়। অ্যান্ড হিয়ার দেখো অ্যান্ডোজেনিক এর মানে কি, তা অ্যান্ডো মিনস অ্যান্ডো ইনসাইড আর এক্সো আউটসাইড। অ্যান্ডোজেনিক, তো এইভাবে হয়েছে অ্যান্ডোজেনিক অ্যান্ড এক্সোজেনিক। তো অ্যান্ডোজেনিক ভিতরের আর এক্সোজেনিক বাইরের।
Similarly, when the lithospheric plates move, the surface of the earth vibrates. যখন lithospheric প্লেটগুলা ফিউ সেন্টিমিটার মুভ করে তখন আর্থের যে সারফেসটা সেটা ভাইব্রেট করে। দ্য ভাইব্রেশন ক্যান ট্রেভেল অল অ্যারাউন্ড দ্য আর্থ। এই ভাইব্রেশনটা পৃথিবীর সব দিকে ছড়িয়ে পড়তে পারে। দিস ভাইব্রেশন আর কল আর্থকুইকস। এই ভাইব্রেশনগুলোকেই বলা হয় আর্থকুইক। ভাইব্রেশন মিনস কম্পন, ভূমিকম্পন। দ্য প্লেস ইন দ্য ক্রাস্ট হোয়ার দ্য মুভমেন্ট স্টার্ট ইজ কল ফোকাস। তো যেখানে ভূমিকম্পটা শুরু হয় সেটাকে বলা হয় ফোকাস। দ্য প্লেস অন দ্য সারফেস অ্যাবাভ দ্য ফোকাস ইজ কল অ্যাপিসেন্টার। মিনস যেই জায়গায় ভূমিকম্পটা ক্রিয়েট হয় তার ঠিক উপরে পৃথিবীর বুকে সেটাকে বলা হয় অ্যাপিসেন্টার। অ্যান্ড ভাইব্রেশন ট্রেভেলস আউটওয়ার্ড ফ্রম দ্য অ্যাপিসেন্টার অ্যাজ ওয়েভস। তো এটা নিচে ভিতর থেকে উপরের দিকে যায়, আউটওয়ার্ড যায় অ্যাপিসেন্টার। Greatest damage is usually closest to the epicenter and the strength of the earthquake decreases away from the center. তো সেন্টার থেকে যত দূরে যাবে ভূমিকম্পের স্ট্রেংথ আস্তে আস্তে কমতে থাকে আর অ্যাপিসেন্টারের কাছে বেশি ড্যামেজ হয়ে থাকে। Here you can see this is epicenter, this is plate boundary and semi waves vibrate out in all directions. দেখো কীভাবে এইভাবে ছড়তে থাকে। Okay. Then see P waves. P waves means primary waves or longitudinal waves. আর্থকুইকের কতগুলা তিনটা ওয়েভ থাকে, পি ওয়েভস, এস ওয়েভস অ্যান্ড এল ওয়েভস। ওকে, অলদো earthquakes cannot be predicted, the impact can certainly be diminished if you are prepared beforehand. তো আর্থকুইক কখন হবে সেটা আমরা আগে থেকে বলতে পারি না, বাট যদি আমরা একটু কশাস থাকি তাহলে ড্যামেজটা আমরা মিনিমাইজ করতে পারবো, কমাতে পারবো। Some common earthquake predictions methods adopted locally by people include studying animal behavior. Fish in the ponds get agitated, snakes come to the surface. These are the common prediction of earthquake. তো এখানে দেখো আর্থকুইকের কীভাবে মাপা যায়, এটাকে সিসমোগ্রাফ দিয়ে আমরা মেজার করতে পারি। দ্য ম্যাগনিটিউড অফ দ্য আর্থকুইক ইজ মেজার্স অন দ্য রিক্টার স্কেল। কতটুকু ম্যাগনিটিউড সেটা আমরা রিক্টার স্কেলে মেজার করতে পারি। An earthquake of 2.0 or less can be felt only a little. 2.0 যেটা হয় সেটা খুবই অল্প আমরা ফিল করতে পারি। An earthquake over 5.0 can cause damage from things falling. তো কিছু জিনিস পড়ে যাওয়ার থেকে আমরা ব্যথা পেতে পারি যদি 5.0 হয়। অ্যান্ড 6.0 হলে গিয়ে হায়ার ম্যাগনিটিউড ইজ কনসিডার্ড ভেরি স্ট্রং অ্যান্ড 7.0 ইজ ক্লাসিফাইড অ্যাজ এ মেজর আর্থকুইক। ওকে, দেন আর্থকুইক প্রিপারেশনস, আমরা কীভাবে আর্থকুইক মোকাবেলা করতে পারবো। সেফ স্পট আন্ডার এ কিচেন কাউন্টার, টেবল অর ডেস্ক অ্যাগেনস্ট ইনসাইড কর্নার অর ওয়াল। তো আমরা রান্না করে টেবিলের নিচে, টেবিল বা ডেস্কের তলায়, যে কোনো ঘরের কোনায়, দেওয়ালের পাশে। আর দেন স্টে অ্যাওয়ে ফ্রম ফায়ার প্লেসেস, মিনস কোন জায়গা থেকে আমরা দূরে থাকবো। ফায়ার প্লেস, causes around chimneys, windows that shuttered including mirrors and pictures frames. তো যেগুলা পড়ে যেতে পারে সেগুলো থেকে আমরা দূরে থাকবো। বি প্রিপেয়ার্ড, স্প্রেড অ্যাওয়ারনেস অ্যামংস্ট ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড ফেস অ্যানি ডিজাস্টার কনফিডেন্টলি। তো আর্থকুইক হলে তেমন কোনো ডেঞ্জারাস নেই, জাস্ট আমাদের প্যানিক না হয়ে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে, দেন উই ক্যান হ্যাভ লিটল ড্যামেজ। Major landforms. The landscape is being continuously owned away by two processes, weathering and erosion. তো পৃথিবীর ভূচিত্র প্রতিনিয়ত দুইভাবে ক্ষয়প্রাপ্ত হচ্ছে, একটা হলো গিয়ে আবহাওয়া বিকার আর একটা হলো গিয়ে ক্ষয়ীভবন। ওয়েদারিং ইজ দ্য ব্রেকিং আপ অফ রক্স অন দ্য আর্থ সারফেস। তো আবহাওয়া
বিভিন্ন উপাদানের কারণে ভূপৃষ্ঠের শিলাসমূহের চূর্ণ বিচূর্ণ হওয়াকে আবহবিকার বলা হয়। আর ইরোশন মিন্স ক্ষয়ীভবন হলো গিয়ে ওয়েরিং অ্যাওয়ে অফ দ্য ল্যান্ডস্কেপ বাই ডিফারেন্ট এজেন্টস লাইক ওয়াটার, উইন্ড অ্যান্ড আইস। পৃথিবীর ভূপৃষ্ঠের যে উপরের ভাগটা বায়ুপ্রবাহ, জলপ্রবাহ ইত্যাদির মাধ্যমে অপসারিত হয়ে গেলে তাকে আমরা ক্ষয়ভবন বলতে পারি। দ্য ইরোডেড ম্যাটেরিয়ালস ইজ ক্যারিড অ্যাওয়ে অর ট্রান্সপোর্টেড বাই ওয়াটার, উইন্ড অ্যান্ড ইভেনচুয়ালি ডিপোজিটেড। তো এটা দূরে গিয়ে জলের মধ্য দিয়ে বা বাতাসের মধ্য দিয়ে কোনো জায়গায় ডিপোজিট হয়ে যায়, মিন্স পড়ে যায়। ওয়াক অফ রিভার, নদীর কাজ। দ্য রানিং ওয়াটার ইন দ্য রিভার ইরোডস দ্য ল্যান্ডস্কেপ। তো যেই জলটা রানিং মিন্স এক জায়গা থেকে অন্য জায়গায় যায় কী করে, সে ক্ষয় সাধন করে নেই উপরে মাটির উপরের ভাগটা। ওয়েন দ্য রিভার টাম্বলস অ্যাট স্টিপ অ্যাঙ্গেলস ওভার ভেরি হার্ড রক্স অর ডাউন এ স্টিপ ভ্যালি ইনসাইড ইট ফর্মস ওয়াটারফলস। তো কী হয়, ওয়াটারফলস মিন্স জলপ্রপাত কীভাবে সৃষ্টি হয়, নদীর স্রোত যখন কঠিন শিলার উপর থেকে খাড়া ঢাল বেয়ে নিচে নেমে আসে তখন তাকে জলপ্রপাত আমরা বলতে পারি। ঝর্ণা যেটাকে বলি। সি দিস ইজ হার্ড রক, সফটার রকস কনকারেন্ট বাই দ্য পাওয়ার অফ দ্য ওয়াটার। কীভাবে জলটা নামছে এটাকে আমরা ওয়াটার ফল বলতে পারি। এজ the river enters the plain, it twisted and turns, forming large bends known as meanders. তো যখন নদী কি হয় মিন্স প্লেনসে যখন এন্টার করে তখন নদীর গতিবেগ কম থাকায় সামান্য বাধাতেই নদী এঁকে বেঁকে চলে যায়, আর তখন মিন্ডার্স তৈরি হয়। মিন্স এই যে এইগুলাকে আমরা মিন্ডার্স বলতে পারি, কর্নারগুলাকে। Due to continuous erosion and deposition along the sides of the meander, the ends of the meander loop come closer and closer. এই যে এন্ডসগুলো আরও ক্লোজার আসতে থাকে। Then forms a cut of lake also called oxbow lake. তো আস্তে আস্তে কী হয়, এইভাবে চলতে 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 ওই যে রিভারটা যাচ্ছিল এদিকে আস্তে আস্তে এদিকে চলে এসেছে, তো এই জায়গাটা হলো গিয়ে অক্সবো লেক। So at times the river flows, it banks. This leads to the flooding of the neighboring areas. As it floods, it deposits layers of the fine soil and other materials called sediments. Sediments ki polol. This leads to the formation of floodplain. এইভাবে floodplain তৈরি হয়। Then as the river approaches the sea, the speed of the flowing water decreases and the river begins to break up into a small numbers of streams called distributaries. যখন নদী সমুদ্রের কাছাকাছি চলে আসে তখন নদীর গতিবেগ আস্তে আস্তে কম থাকে অ্যান্ড তখন অনেকগুলো চ্যানেল তৈরি হয়, সেগুলোকে ডিস্ট্রিবিউটারিজ মিন্স শাখা নদী আমরা বলতে পারি। The river becomes so slow that it begins to deposit its load. Each distributary forms its own mouth. প্রত্যেকটা ডিস্ট্রিবিউটারি যেটা নদী পার্মানেন্ট নদী থেকে বেরিয়ে আসলো সেগুলো নিজস্ব মুখ তৈরি করে। The collection of sediments from all the mouths forms delta. এখানে ডেল্টা তৈরি হয়, মিন্স বদ্বীপ তৈরি হয়। Then work of sea. The erosion and deposition of sea waves gives rise to coastal landform. তো আস্তে আস্তে কোস্টাল ল্যান্ডফর্ম তৈরি হয়। Sea waves continuously strike at the rocks, cracks develops over time, they become larger and wider. Thus hollow-like caves are formed on the rock. Hollow-like caves, see. Thus they are called sea caves. সেগুলোকে বলা হয় sea cave. Then as the cavities become bigger and bigger, only the roof of the caves remain, thus forming sea arches. তখন এটা sea arches এ তৈরি হয়। তো এখানে সি আর্চ হলো গিয়ে সামুদ্রিক খিলান আর সি কেভস মিন্স সামুদ্রিক গুহা আমরা বলতে পারি।
Then further erosion breaks the floor roof and only walls are left. কখনো কখনো erosion এতটাই হয় যে রুফটাও পড়ে যায়, তখন শুধু ওয়ালগুলো থাকে। দিস ওয়ালস লাইক ফিচার্স আর কল স্টকস, এগুলোকে স্ট্যাক বলা হয়। দ্য ডিপ রকি কোস্ট রাইজিং অলমোস্ট ভার্টিক্যালি অ্যাবভ দ্য সি ওয়াটার ইজ কল্ড সি ক্লিফ, এটাকে সি ক্লিফ বলা হয়, মিন্স সামুদ্রিক ভৃগু। দ্য সি ওয়েভস ডিপোজিট সেডিমেন্টস অ্যালং দ্য শোর্স ফর্মিং বিচেস, তখন বিচ তৈরি হয়, মিন্স বেলাভূমি, মিন্স যেখানে বালু টালু থাকে। তাহলে সি ওয়েভসের কতগুলো কাজ দেখো। সি ওয়েভস কী কী তৈরি করে? সি কেভ তৈরি করে, সি আর্চেস তৈরি করে, স্ট্যাগ তৈরি করে, সি ক্লিফ তৈরি করে, অ্যান্ড বিচেস তৈরি করে। দেন ওয়ার্ক অফ আইস। তো আইস কি করে? গ্লেশিয়ার্স আর ভেরিয়াস রিভার্স অফ আইস। গ্লেশিয়ার্স আর রিভার্স অফ আইস। গ্লেশিয়ার্স হলো গিয়ে আইসের নদী, হুইচ টু ইরোডেড অ্যান্ড ল্যান্ডস্কেপ বাই বুলডোজিং সয়েল stones to expose the solid rock below. Glaciers carved out deep hollows there. As the ice melt, they get filled up the water and becomes beautiful lakes in the mountains. যখন আইসগুলো গলে যায় তখন সুন্দর সুন্দর লেক তৈরি হয়। The material carried by the glaciers such as rocks, big and small, sand and slate get deposited. তখন গ্লেসিয়ার কী কী? বড় বড় পাথর, ছোটো ছোটো পাথর, সিল্ট মিন্স কাদামাটি, এগুলোকে ডিপোজিট করে। These deposits form glacier moraines. এটা গ্লেসিয়ার মোরেন্স তৈরি করে। সি দিস ইজ দ্য এ গ্লেসিয়ার। দেন কামস ওয়ার্ক অফ উইন্ড, বায়ুর কাজ। An active agent of erosion and deposition in the desert is wind. তো আমরা বলতে পারবো যে ক্ষয়ী ভবনের পেছনে বায়ুপ্রবাহ অ্যাক্টিভ কাজ করে। So in the desert you can see rocks in the shapes of a mushroom. তো মাশরুম কাটিংয়ের রক্স দেখতে পারি আমরা, কমনলি কল্ড মাশরুম রক্স, এগুলোকে আমরা মাশরুম রক্সও বলতে পারি। উইন্ডস ইরোড দ্য লোয়ার সেকশন অফ দ্য রক মোর দেন দ্য আপার পার্ট। তো রকের উপর জায়গা থেকে নিচের জায়গাটাকে বেশি কাট করে নিয়েছে বাতাস। দেয়ারফর সাচ রক্স হ্যাভ নেরো বেস অ্যান্ড ওয়াইডার টপ। তো টপটা থেকে ওয়াইড আর বেসটা হয়ে যায় নেরো। When the wind blows, it lifts and transports the from one place to another. When it stops blowing, the sand falls and get deposited in a low hill. তো কী হয়, যখন বাতাস প্রবাহিত হয় তখন বালুগুলাকে উড়িয়ে উড়িয়ে নিয়ে যায়, তখন একটা পাহাড়ের মতো সৃষ্টি হয়, ছোটো ছোটো লাইক স্ট্রাকচার্স। দিস আর কল স্যান্ড ডিউনস, এগুলাকে বালিয়ারে আমরা বলতে পারি। When the grains of sand are very fine and tight, the wind can carry it over very long distances. তো গ্রেনগুলো যখন খুব ছোটো ছোটো হয় তখন বাতাসিগুলোকে অনেক দূরে নিয়ে যেতে পারে। When such sand is deposited in the large areas is called losses. তো এগুলোকে লোয়েস বলতে পারি আমরা। লার্জ ডিপোজিটস অফ লোস ইজ ফাউন্ড ইন চায়না। তো এরকম আমরা চায়নাতে দেখতে পারি। দেখো এখানে স্যান্ড ডিউনস, বালুয়ারি দেখানো হয়েছে। So this is the short description of our changing earth. So if you like this video, you can subscribe my channel and do comment if you have any problem to understand this video, and do subscribe my channel. Thank you.